আজকে সিলেট শহরের মধ্যেই আজীব এক দৃশ্য। মাঝখানে আলিয়া মাঠে হচ্ছে কোরআনের মাহফিল, দুই পাশে দুই দিকে হচ্ছে গানের কনসার্ট। মাঝখানে কোরআনের মাহফিল, দুই পাশে গানের কনসার্ট। এর মধ্যে সবচাইতে কষ্টের জায়গা, এগুলো আগে কল্পনা করা যেত না। অন্তত প্রিন্সিপাল রহমাতুল্লাহ যতদিন জীবিত ছিলেন আমরা এগুলা কল্পনায় আসার মতো ব্যাপার ছিল না। গানের কনসার্টে যাতে ডিস্টার্ব না হয়, স্টেডিয়ামের মধ্যে কনসার্ট হচ্ছে, যাতে কনসার্টে ডিস্টার্ব না হয় এজন্য মাহফিলের 6টা মাইক বন্ধ করাতে বাধ্য করেছে। কারা? প্রশাসন। কারা? সাধারণ লোকেরা না, কনসার্টের লোকেরা না, প্রশাসন। ওই প্রশাসন এসে কোরআনের মাহফিলের 6টা মাইক বন্ধ করিয়েছে। কেন? ওই যে গানে ডিস্টার্ব হবে, গানে ডিস্টার্ব হলে মহাকবিরা গুনাহ হবে, বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়া হলেও তো অন্তত সিলেট শহরে এই গানের আয়োজন করতে তো ওদের বুকটা কেঁপে ওঠা দরকার ছিল। হ্যাঁ, এই কাজ যদি কাফের করে তো হিসাব বাদ দিলাম, কাফের তো কাফের, ওর মিয়া কথা নাই। কিন্তু মুসলমানের বাচ্চা যদি প্রকাশ্যে এভাবে গান বাজনা করে, তাহলে ওরা তো চুম্বুকের চাইতে বেশি টান দিয়ে আল্লাহর গজব নামায় ছাড়বে দুনিয়ার মধ্যে। আরে সরকার কে এলো আর কে গেল এটা বড় বিষয় না। যদি জমিনের মধ্যে আল্লাহর গজবের পথ বন্ধ করতে না পারেন, পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। কারণ কত জাতি এসেছে আর গিয়েছে, আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে নাই, আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। তাহলে হওয়া দরকার ছিল কি, আর বাস্তবে হচ্ছে কি? আর অধিকাংশ তো নষ্ট হচ্ছে সঙ্গ দোষে। সঙ্গ এখন তো আবার সঙ্গটা একটু ব্যাপক হয়েছে। আপনারা মার্কিনীদের সঙ্গ পান, ব্রিটিশদের সঙ্গ পান, বলবেন কিভাবে? ওই যে মোবাইলের মাধ্যমে। গ্লোবালাইজেশন হয়েছে, গোটা দুনিয়া এখন হাতের মুঠোয় চলে এসেছে। এখানে বসে বসে আপনি দেখেন ইউরোপের কালচার কেমন, ওদের ওয়েস্টার্ন পোশাকগুলো কেমন, ওদের কথা কেমন, চলা কেমন, হাঁটা কেমন, হাসা কেমন, সব কিছু মানুষ কপি করার চেষ্টা করে। নবী বলেন আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং প্রত্যেকে যাতে ভালো করে লক্ষ্য রাখে কারে বন্ধু বানাচ্ছে। ওই যে আপনি ফুটবল খেলোয়াড় একটা কাফেররে বন্ধু বানায় দিলেন, ক্রিকেট খেলোয়াড় একটা কাফেররে বন্ধু বানায় দিলেন, একটা নায়ক নায়িকা গায়ক গায়িকারে বন্ধু বানায় ফেললেন, আদর্শিকভাবে আপনি তার অনুসরণ করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করলেন। এই যে একটা ভার্চুয়াল সঙ্গ, এই ভার্চুয়াল সঙ্গ তো সে আপনারে ডুবাবে। আতরের দোকানে গেলে আতর না কিনলেও যেমন গায়ে কিছু খুশবু লাগে, মেথর যখন বাথরুমের কাজ করে ওই সময় যদি মেথরের কাছে গিয়ে বসে থাকেন, তাহলে আপনি বাথরুমের ময়লা হাতান বা না হাতান, আপনার গায়েও কিছু গন্ধ লাগবেই লাগবে। এজন্য বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। এই যুগে কাফের মুশরিকদের সংস্কৃতি দেখে দেখে, ওদের এই ভার্চুয়াল সঙ্গ পেয়ে পেয়ে এই জাতির মাথাও বিগড়ে গেছে। এরাও এখন কাফের মুশরিকদের আদর্শিক গোলামে পরিণত হয়েছে। মাগনা গোলাম, মাগনা গোলাম, টাকা পয়সা দিয়ে কেনা গোলাম না। সেভাবে ওদের মতো চুল কাটবো, ওদের মতো মুখ বানাবো, ওদের মতো কাপড় পরবো, ওদের মতো কথা বলবো, ওদের মতো হাসবো, ওদের মতো খাবো, ওদের মতো বসবো। কেন রে ভাই? আল্লাহর গোলামি করতেও তো এত তুমি চাপ অনুভব করো না, ওদের গোলামি করার এত প্যারা নিচ্ছ কেন? এই গোলামের মধ্যে কি মধু আছে, কি মজা আছে? নাকি এই গোলামি করলে ওরা তোমার নিয়ে আমেরিকার বাদশা বানায় দিবে, নাকি তোমার ইউরোপের প্রধানমন্ত্রী বানায় দিবে? কি বানাবে তোমারে? কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না। উপরন্তু কিয়ামতের দিন নবীজির সামনে দাঁড়াবা কোন মুখে? তোমার সাথে তো নবীর কোনো মিল নাই, নবীর উম্মতের কোনো বৈশিষ্ট্য নাই। কিয়ামতের দিন কার হাতে হাউজে কাউসারের পানি পান করতে যাবা? কার সুপারিশ আশা করবা? তখন কি তোমার নায়ক নায়িকা গায়ক গায়িকারা তোমার জন্য সুপারিশ করতে আগে আসবে? সুপারিশ পাওয়ার আশা করো কার, আর অনুসরণ করো কার? যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। একদিকে করবেন অবাধ্যতা, আর একদিকে দাবি করবেন মহব্বত। অদ্ভুত ব্যাপার, যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে থাকে। কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নম্বর 27 থেকে 29, লম্বা আলোচনার সুযোগ নেই, তাফসীর প্রত্যেকে বিস্তারিত দেখে নিয়েন। এই 3 আয়াতে আল্লাহ কিয়ামতের দিনের একটা দৃশ্য তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই, স্মরণ করো সেই দিনের কথা যেদিন জালেম, জালেম মানে মানুষের উপর জুলুম করে তা না, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম হতে পারে না। কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। এজন্য পাপ যে করি, পাপও জুলুম। এজন্য আমরা দোয়া মাসুরা পড়ি না নামাজে, কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিজের উপর বড় জুলুম করে ফেলেছি। এই বড় জুলুম মানে কি? নিজেকে মেরেছি, নিজের রক্ত ঝরিয়েছি না, এই যে পাপ করে করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। অথচ তুমি আমাদেরকে জান্নাতি বানিয়েছি। আমাদের পিতৃপুরুষ, আমাদের প্রথম পিতা যিনি আব্বা আদম আলাইহিস সালাম, তাকে জান্নাতকেই তার বাড়ি বানিয়েছিলেন। বাপের বাড়ির স্থায়ী ঠিকানা বলে।
বাপের বাড়িকে স্থায়ী ঠিকানা বলে, তাহলে বাপের বাড়ি যদি জান্নাত হয়, আমাদের স্থায়ী ঠিকানা তো জান্নাতে হবে। দুনিয়া কিছু না, দুনিয়া বর্তমান। এই কুবাসপুরও বর্তমান, আবার যদি আপনি ঢাকা শহরে কোথাও বাড়ি করে থাকেন ওইটাও বর্তমান, ওইটা ছোট বর্তমান, এটা বড় বর্তমান। স্থায়ী ঠিকানা দুনিয়া হবেই না, দুনিয়া নিজেই তো স্থায়ী না, তাহলে স্থায়ী ঠিকানা আবার হবে কিভাবে? আমাদের স্থায়ী ঠিকানা কোনটা? الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের কথা যেদিন পাপিষ্ঠ নিজের হাত নিজে কামড়াতে থাকবে। এত গুরুতর অবস্থা, নিজের হাতের গোশত নিজে কামড়াতে থাকবে আর আফসোস করে বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আফসোস করে বলবে হায় যদি নবীর সঙ্গে নবীর দেখানো পথে ধরতাম, হায় যদি অমুককে বন্ধু না বানাতাম। কেন? লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আমার কাছে দ্বীনের বার্তা আসার পর, উপদেশ আসার পর, কোরআন আসার পর এই বন্ধুই আমাকে সেই কোরআন থেকে সরিয়ে দিয়েছে, বিপদগামী করেছে। তাহলে এইরকম বন্ধুরে যদি বন্ধু না বানাতাম আর রাসূলকে বন্ধু বানিয়ে তার দেখানো পথ ধরতাম, আজকে আমার এই পরিণতি হবে না। আফসোস করতে গিয়ে নিজের হাতের গোশত নিজে কামড়ে খেতে থাকবে।